৬০ বছর বয়সে একবারের জন্য মুখে ভাত তোলেননি নরসিংদীর রহমত আলী। ভাত দেখলে অস্বস্তি বোধ হওয়ায় রোজ ৩ বেলাই রুটি পরাটাই তার প্রধান খাদ্য। এমনকি রুটির সাথে সব ধরনের তরকারিও খান না তিনি। ভাজি, ডাল, ডিম, দুধ বা মাংস হলে তবেই খেতে পারেন তৃপ্তি করে। পোলাও, বিরিয়ানি, গরু খিচুড়ি, জাউ ইত্যাদি কিছু না। আমি ইত্যাদি কিছু না। আমার হলে কি জানেন, হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, রুটি, মাংস, ইলিশ মাছ, বড় রুই মাছ, এইটি আমি গুঁড়া মাছ দিয়ে খাইতে পারি না। এখানে কাটা দিলে 12টার পর রুটি দেওয়া যায়। এখন আমার বাড়িতে রুটি বানাতে হয়, রুটি চাউল দিয়া, রুটি দিয়া, মাছ দিয়ে কিনে বানাই। রহমত আলী জানান, ভাত শুধু তার অপছন্দই নয়, যেন এক ধরনের বিষক্রিয়া। আচার অনুষ্ঠানেও সাদা ভাত, পোলাও, বিরিয়ানি কোনো কিছুই খান না তিনি। ভাত ছাড়া শুধু মাংস খেয়েই পেট ভরে তার। আমি যে কি খাই, আপনি যেটা না খাইবেন, এটা যদি আপনার ভিতরে পড়ে তো এটা আপনার অপছন্দ না, যে কুচ্চা যায়, এটা তো আপনি খাইতে পারেন না। আরেকটা লোকে খাইতেছে ভাতের জন্য। রুটি খেয়ে জীবনযাপন করা রহমত আলী নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, ছোট থেকেই ভাতের প্রতি অনীহা থাকায় ভীষণ চিন্তায় ছিলেন তার মা বাবা। বহু চিকিৎসক দেখানো সহ কবিরাজ দেখালেও ভাতের প্রতি কখনোই আগ্রহ জাগেনি রহমতের। রহমত আলী পেশায় যাত্রীবাহী বাসের সুপারভাইজার। ৩৩ বছরের দাম্পত্য জীবনে তার রয়েছে ৩ মেয়ে ও ১ ছেলে। বিয়ে দিয়েছেন ৩ মেয়েকেই এবং ছেলে ঢাকায় কর্মরত। বর্তমানে স্ত্রীর সাথেই জীবন কাটছে রহমত আলীর। স্ত্রী ও সন্তানেরাও বহুবার ভাত খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তারাও আর কখনো ভাত খেতে জোর করেননি তাকে। রান্না বান্না হইলে আমার ঘরে মুড়ি বানান লাগে, ঝামেলা না ঝামেলা ঘরে লাগি কাজিয়া বাজারও খাওগা। তো সময় গোস মিলে না, এটা তো অন্য কিছু দেখাইতো না, আলু ভাজি শাক পাতা দেখাইতো না। এনে লেগে আলাদা করে বাজার করুন লাগে, ইনকা মাছ আনুন লাগে, গরু গোছ আনুন লাগে, নাহলে টিম বোনা করুন লাগে, নাহলে শুকনা করে ডাল রান্ধুন লাগে। পরে 2-3টা লুচি খায়, আর যদি কিছু না হয় 1টা লুচি খায়। চিকিৎসকদের ধারণা, বিষয়টি মনোদেহিক বা সাইকোসোমেটিক সমস্যা হতে পারে। এদিকে স্থানীয়দের কাছে বিষয়টি শুরুতে হাস্যকর মনে হলেও এখন বাস্তবতা হিসেবেই মেনে নিয়েছেন তারা। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ভুলক্রমে তার পেটের ভিতরে একটা ভাত চলে গেলে সেটাও সে উগড়ে দেয়। তো এই জিনিসটা কেন সে ভাত খায় না, এটা অবশ্যই চিকিৎসা ডাক্তাররা ভালো বলতে পারবেন। তো বাবা যেটুকু বলে গেছিল যে হয়তোবা এটা এক ধরনের এই সাইকোসোমেটিক ডিজিজ হতে পারে, যেটা মনোদৈহিক সমস্যা।